আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে একটি ভিন্ন রকম নুডলসের রেসিপি, আর সেটা হচ্ছে নুডলস স্যুপ। নুডলস রান্নাটা সবসময় একই রকম না করে একটু ভিন্ন রকম এভাবেও ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে ভীষণ মজার হয়, বিশেষ করে শীতের সময় গরম গরম নুডলস স্যুপ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। তাছাড়া এই নুডলস স্যুপটা তৈরিতে আমি বেশ কিছু সবজি ইউজ করছি। সব দিক থেকে বিবেচনা করলে এটা একটা হেলদি রেসিপিও বলা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা সয়াবিন তেলও দেওয়া যায়, তবে ঘি দিয়ে করলে স্যুপটা অনেক বেশি মজার হয়। ঘিটা যখন মেল্ট হয়ে আসছে ঠিক তখনই আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। রসুনটা ভাজার পর যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়, সেই ফ্লেভারটা স্যুপের সাথে খুব বেশি ভালো যায়। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা জাল ফালি করে। স্যুপটা আপনাদের পছন্দ মতো জাল অ্যাড করে স্পাইসি করে রান্না করে নিতে পারেন, তবে আমি জালের পরিমাণটা একটু কম দিয়েছি। আমার বেবি পছন্দ করে এই স্যুপটা খেতে, জাল হলে ও খেতে পারবে না, সেই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও সব উপকরণ। পেঁয়াজ রসুনের মিশ্রণটা অল্প কিছু সময়ের জন্য ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণে গাজর কুচি। গাজরটা যেহেতু একটু শক্ত টাইপের সবজি, সেজন্য গাজরটা আগে অ্যাড করে দিয়েছি। আর এখন ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কলি কুচি। এই পেঁয়াজ কলিটা স্যুপের সাথে খুব বেশি ভালো যায়, আর এটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ টমেটো কুচি। এখন আবারও মাঝারি টু লো হিটে জালটা রেখে একটু সবকিছু সবজি মিশিয়ে আমি কষিয়ে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি 1/3 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা। চাট মশলাটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চাট মশলাটা দিলে এই স্যুপটা খেতে অসম্ভব মজার হয়। সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি এখন অ্যাড করে দিয়েছি 2 কাপ নর্মাল পানি। আমি 1 স্লাইস নুডলস দিয়ে রান্না করব স্যুপটা, সেজন্য 2 কাপ দিয়েছি। একটা স্লাইসের নুডলসের জন্য 2 কাপ পরিমাণে পানি দিলে এটা এনাফ। পর্যায়ে এসে নুডলসের স্লাইসটা একটু ভেঙে দিয়ে উপরে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ব্লক তুলে নেব। আর এদিকে একটা ডিম নিলাম, ফেটিয়ে নিচ্ছি ভালো করে। অন্য একটা বাটিতে 1/2 কাপ নর্মাল পানি দিয়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অবশ্যই এড করতে হবে স্যুপের মধ্যে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে স্যুপটা একটু ঘন হয়ে আসে আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। এরই মাঝে কিন্তু স্যুপের মধ্যে একটা ব্লক চলে আসছে, আমি একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে নুডলসের স্লাইসগুলো ভেঙে দিচ্ছি। প্রায় নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই স্যুপ নুডলসটা রান্না করতে একটুও টাইম লাগে না, আপনারা চাইলে বাচ্চাদেরকেও এটা দিতে পারেন। এটা খেতে অসম্ভব মজার এবং হেলদি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর আমি একটা সুন্দর ব্লক তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে ফেটিয়ে রাখা ডিমটা। এক হাতে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, অন্য হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই কিন্তু ডিমের মিশ্রণটা দিতে হবে, তা না হলে কিন্তু এক জায়গায় ডিমটা দিলে ডিমটা জমে যাবে আর স্যুপের মধ্যে কিন্তু মিশাতে পারবেন না। এরই মাঝে কিন্তু আমার স্যুপ নুডলসটা একেবারে রেডি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে লেবুর রস। লেবুর রসটা দিলে একেবারে টেস্টটা ডিফারেন্ট হয়ে যায়, খেতে ভীষণ মজার হয়। এখন আমি স্যুপটা আরেকটু মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করছি। দেখুন স্যুপ নুডলসটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এভাবে 2-3টা কালারফুল সবজি দিয়ে যদি আপনি স্যুপ নুডলস তৈরি করে দেন, আপনাদের বেবিও খুব মজার করে খাবে আর আকর্ষিত হবে এই নুডলসটার প্রতি। তো এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।